তো আব্বু, আজকে তো হচ্ছে 1 জুলাই। 1 জুলাই আজকে বিশেষ দিন বিশেষ দিন আজকে হচ্ছে আমার বড় সন্তান সাব্বির আহমেদের জন্মদিন। তো সাব্বির আহমেদের জন্মদিনের শুভেচ্ছা জানাইছি, কিন্তু অনেক পরে মনে ছিল, ইচ্ছাও ছিল, ইচ্ছা ছিল যাবো ওর ওখানে, আচ্ছা। কিন্তু বাসায় মেহমান থাকার জন্য যাওয়া হলো না। আচ্ছা। তারপরও সন্ধ্যায় সাব্বিরের সঙ্গে কথা হলো। তো সাব্বির বলল যে আব্বু, এমনি ফোন দিলাম, তো কেমন আছো, জান্নাত কেমন আছে, খাওয়া দাওয়া হয়েছে কিনা। তো বললো যে আমি একটু বাইরে খাইছি, রোশন হোটেলে নাস্তা করছি। আচ্ছা, মানে একা একই খাইছে? একা খেলো না, জান্নাতকে নিয়ে গেছে, ওটা বললে না, আচ্ছা, আমি আচ্ছা। আর শুনি নাই। তো যাই হোক, ওর জন্মদিন হয়তো ওইভাবে উপভোগ করলো। হুম। আহ, তো এই আর কি, বড় সন্তান, প্রথম জন্মদিন। প্রথম দিন জন্মদিন না তার, এটা হচ্ছে 30তম? 30তম জন্মদিন। তা আমার তো কিন্তু ভালোই বয়স হয়ে গেছে। হ্যাঁ, 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 30 হয়। বছর বয়স কিন্তু কম না আসলে। 30 বছর বয়স, অনেক বয়স আর কি। হুম। এর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আল্লাহ যতদিন হায়াত তুজে ততদিন সুস্থ থাকে, এবং বিবি বাচ্চা সকলকে নিয়েই যেন সে সহি সালামতে থাকে, এই দোয়াই তার জন্য করি আর কি। আমি এশার হুম। নামাজ পড়েও তার জন্য দোয়া করছি, তোমার জন্য দোয়া করছি, পরিবারের সবার জন্য দোয়া করছি। ওর ছোটবেলার কোনো আহ, একটা গল্প বলেন যদি মনে পড়ে। ছোটবেলার গল্প বলতে, ওই আমরা এক সময় ভাড়া থাকতাম, ওই আচ্ছা। দেওয়ান মার্কেটের পাশে একটা টিন শেডের ঘরে, এক রুমের একটা রুমে ভাড়া থাকতাম। সাব্বির তখন ছোট ছিল, তুমি তখন হওনি আর কি। ওটা হচ্ছে 98-99 সালের ঘটনা। তার মানে ওর বয়স তখন তিন হ্যাঁ, দুই তিন হ্যাঁ, বছরের মতো। 98 কি 99 সালটা আমার এখন মনে নাই। তো আলহেরাতে ভর্তি হয়েছে কি হয়নি, মানে এরকম শিওর নয় আর কি। না, তো ওখানে থাকতাম আমরা আর কি। তো আমাদের পাশের রুমে থাকতো মোতালেব নামে এক ছেলে, ওর একটা মেয়ে আছে মিমি। হুম। তো মিমি আর সাব্বির, মিমি অবশ্য সাব্বিরের বড়। আচ্ছা। তো ওরা দুজনা ছোট মানুষ, তো খেলাধুলা করে। হুম। হঠাৎ করে পড়ে যায়, সাব্বিরের হাত ভেঙে যায়। আচ্ছা। সম্ভবত ডান হাত কি বাম হাত, এই জায়গাটা ভেঙে যায়, হাড্ডি ফাটে যায়। হুম। তো যাই হোক, তো মনটা খারাপ হলো, ছোট বাচ্চা হাত কি ভেঙে গেল। বকাঝকাও তো কাউকে করা যাচ্ছে না, ও ছোট মানুষ, ও ছোট মানুষ, কাকে গাল মন্দ করবো। হুম। তবে এটা সাব্বিরের জীবনের একটা মানে দিক, যে ওই হাত ভাঙার পরে ওকে আর কোনো খেলাধুলা করতে দেয়নি। আচ্ছা। না, তোমার হাত পা নরম, তুমি খেলাধুলা করতে পারবে না, পড়ে যাওয়া, হাত ভাঙা, পা ভাঙবে। ওই ছেলেটা এত বড় হলো, কার খেলাধুলার থেকে নিরুৎসাহিত করছি, মানে আমি আর কি। উচিত এটা হয়নি। এটা যদিও উচিত হয় না, আর হাত ভাঙা পা ভাঙা খেলাধুলা করা উচিত ছিল, হুম। কিন্তু এত মায়া, এত মহব্বত, যে আবার আমার ছেলের হাত ভাঙবে, এটা সহ্য করতে পারবো না। হুম। এই কারণে ওকে আর খেলাধুলা করতে দিইনি। আমার তো একবার হাত মুচকে গেছিল, মনে আছে? তো ওই ওটাকে কেন্দ্র করে তোমার বেলায় আর বাধা দেয়নি, যে ভাঙ্গে ভাঙ্গুক, ফাটে ফাটুক, খেলাধুলা করো। কিন্তু হুম। সাব্বিরের বেলায় ওটা এত মহব্বত ছিল, যে ওকে আমি আর ওই আগাতে দেইনি আর কি। বুঝতে পারছি। মানে না, আমিও খেলতে যাই, এই যে এই নখ ভেঙে গেছে, এই হাত ভেঙে গেছে। হ্যাঁ, না ঠিক আমার আছে। কিন্তু তোমার বেলায় ওটা ওটা উপলব্ধি করছি যে আমি, এটা ভুল সিদ্ধান্ত ছিল। তো হুম। তোমার বেলায় ওই সিদ্ধান্তটাকে আমি ওই আর ভুল করি নাই আর কি। যার জন্য তোমাকে আমি সঙ্গে নিয়ে ঘুরতাম, বিভিন্ন জায়গায় যেতাম, ওই মাছ মারতে যেতাম, কোনো হুম। দাওয়াতে যেতাম। মানে যেখানে আমি যেতাম, তোমাকে নেওয়ার পরিবেশ না থাকলেও নেওয়ার চেষ্টা করতাম, এইরকম আর কি। হুম। মানে হুম। হুম। তোমাকে আমি সঙ্গে নিয়েই ঘুরতাম, যে সাব্বির যেহেতু একটু নরম হয়, নরম মানুষ, মনও নরম, অন্তর নরম, এমনি ভালো, কিন্তু নরম প্রকৃতির মানুষ, হুম। যে হুম। হুম। তোমাকে ওই নরম আর বানানো যাবে না, তোমাকে গরম বানাতে হবে। এই মনে করে তোমাকে নিয়ে আমি সব জায়গায় ঘুরতাম, বুঝতে যেখানে পারছি। যেখানে যেতাম, কোনো মেলা, খেলাধুলা, মাছ মারা, যেখানে ওই যে স্কুল আমার দোকানে ফুটবল খেলা, বিশ্বকাপে পিকনিক করতাম। তুমি তখন ঘুমে আমি। যাবে, তোমার তোয়ালা দিয়ে মুড়ে রাখতাম, মুড়ে হুম। ঘুমে গেছো তুমি, তোয়ালা দিয়ে গোটা হাত পা মুড়ে চেয়ারের সাইডে শুয়ে যেতাম। তারপর পাকশিক যখন হতো, তখন ডাকে তুলে খাওয়া দাওয়া করে আবার তোমাকে বাসায় আসতাম। হুম। আমার মনে আছে এখনো ওই গল্পগুলা। তো তো এইভাবে এইভাবে তোমাকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরতাম, সময়গুলো যেটা এভাবে চলে গেল আর যেটা কি। সাব্বিরকে নিয়ে ওইভাবে ঘোরা হয়নি। হ্যাঁ, এরকম অবস্থা আর কি। যাই হোক, আল্লাহ হায়াত দারাজ করুক, তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ যতদিন হায়াত থেকে সুস্থ যেন থাকে, সমস্ত মানে আসমানি বালা, জমিনি জমিনি বালা থেকে যেন আল্লাহ তাকে রক্ষা করে,
এই কামনায়, পিতা হিসেবে এই কামনায় তার জন্য করি, সবসময় করি। আজকে বিশেষ দিনও তার জন্য এই শুভেচ্ছা ও কামনা রইল আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আচ্ছা, ঠিক আছে। হ্যাপি বার্থডে, ভালো থাকিস, আবার কথা হবে।